সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। কারাগার থেকে ঝাড়ফুঁক দিচ্ছেন দরবেশ, কোনো ঝাড়ফুঁকেই কাজ হবে না, মন্তব্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গত দেড় শতকে শেখ হাসিনা নিজে ও পরিবারের লোকজনদের সমন্বয়ে দেশে গোষ্ঠীতন্ত্র কায়েম করেছিল। এখন শেখ হাসিনার পাশে দেশ থেকে কর্মসূচির ঘোষণা দিচ্ছেন। আর যে কয়জন ধরা পড়েছে, জেলখানায় আছেন, তাদের মধ্যে একজন দরবেশ সালমান এফ রহমান। তিনি কারাগার থেকে ঝাড়ফুঁক দিচ্ছেন। তিনি মাঝে মধ্যে জেলখানা থেকে ঝাড়ফুঁক পাঠাচ্ছেন যে এতগুলো শ্রমিক নেমে গেলেই তো হয়। দুপুরে রাজধানীর রমনা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স এর সেমিনার হলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এমন মন্তব্য করেন। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আমি জানি তাদের বিচার প্রক্রিয়া কিভাবে চলছে, কিভাবে তারা সেখান থেকে বেরিয়ে এই কথাগুলো বলছে। নিশ্চয়ই তাদের নানাভাবে সহায়তা দেওয়া হচ্ছে, তারা সেটির সুযোগ নিয়ে কথাবার্তা বলছে। কারাগারে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন প্রসঙ্গে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আমাদেরকে কারাগারে নিয়ে মাদকসেবী ও ফাঁসির আসামিদের সঙ্গে রাখা হতো। আমাদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্যাতন নিপীড়ন করা হয়েছে। শেখ হাসিনার নির্দেশে গুম খুন করা হয়েছে, যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তিনি রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করেছেন। অন্তর্বর্তী সরকারের সংস্থা কার্যক্রম প্রসঙ্গে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, সরকার সংস্কারের কথা বলছে ভালো, কিন্তু সংস্কারের নামে আপনারা সময় ক্ষেপণ করবেন না। এমন সংস্কার আনুন যাতে ফ্যাসিবাদ পুনরায় প্রতিষ্ঠিত হতে না পারে। এমন সংস্কার নিয়ে আসুন যাতে মানুষ ন্যায় বিচার পায়। এমন সংস্কার আনুন যাতে ফ্যাসিবাদের কবর রচনা করা হয়, আর যাতে কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়। তা না হলে মানুষ ভালোভাবে নেবে না। সভাপতি আইবির প্রেসিডেন্ট প্রকৌশলী সিরাজুল ইসলাম রেজুর সভাপতিত্বে যুগ্ম মহাসচিব প্রকৌশলী এ কে এম আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অ্যাবের মহাসচিব প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদ সহ আরো অনেকেই। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।